আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে ভেন্ডি চিংড়ির রেসিপি আপনার সঙ্গে শেয়ার করে দেখতে চলুন। আলু কেটে ধুয়ে দিয়েছি, ভেন্ডি কেটে ধোয়া আছে, পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে, চিংড়ি মাছ ভালো করে পিচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইন্ডাকশানে কড়া বসিয়ে দিলেন, দিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলেন। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। চিংড়ি মাছকে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সমস্ত মাছগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওতে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলু দিলাম, দিয়ে ওর মধ্যে করে স্বাদ মতন লবণ দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। সমস্ত আলুগুলো উঠিয়ে নেব। সমস্ত আলুটা হয়ে গেলে আবার ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। আবার স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। ওতে পরিমাণ মতন তেল দিলাম। তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, ওটাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গন্ধ যাওয়া পর্যন্ত টমেটো কুচি দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়োও দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। অল্প করে পানি দেবো, কষতে থাকবো। সমস্ত মশলা ভালো করে এইভাবে কষে নেব। নিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবার কষে নিতে হবে। ভালো করে কষে নিলাম। ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষে নেব। নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। ভেন্ডি ভাজাগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি, আবার ঢাকনা খুলে দেখব হয়েছে কি না। আবার হালকা নাড়াচাড়া করে নেব, আবার চাপা দিয়ে দেবো। আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। কী বলবো, খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা বলে বোঝাতে পারবো না। আপনারা আমার মতন করে এইভাবে রান্না করেন, অবশ্যই ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।